তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে ভিডিওটা, যে সব নতুন ক্রিয়েটারগুলো হয়েছে। তো আমিও একটা ক্রিয়েটার, তুমিও একটা ক্রিয়েটার। ক্রিয়েটারকে সাপোর্ট করবে না তো কে করবে? আমিও একটা ছোটো ক্রিয়েটার, তুমিও একটা ছোটো ক্রিয়েটার ইউটিউবের মধ্যে। তো এটা হচ্ছে ভিডিওর মধ্যে কি কিওয়ার্ড রাখবে, কোন ভিডিওর উপরে কিওয়ার্ড রাখবে। এমন এমন ভিডিও হচ্ছে যেগুলো কিওয়ার্ড নেই, ঠিক আছে? যেমন পিপোনেল ব্লগ আছে, ফানি কমেন্ট ব্লগ আছে, কুকিং ব্লগ আছে, ইত্যাদি ইত্যাদি ব্লগের কিওয়ার্ড আছে, ঠিক আছে? কিন্তু তুমি যে ভিডিওগুলো করতেছ তার কিওয়ার্ড হচ্ছে তুমি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তো হচ্ছে একটাই সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা যে কোনো ভিডিও বানাও, ঠিক আছে? সেই ভিডিও তোমরা যদি কিওয়ার্ডগুলো খুঁজে না পাও, ঠিক আছে, তো তোমাদেরকে একটাই সাজেস্ট করবো আমি, পিপল ব্লগ বলে ওইটা সিলেক্ট করে রাখো তোমরা সবাই, ঠিক আছে? ওইটা সবাদের জন্য, তোমরা যেই ভিডিও বানাক না কেন, পিপল ব্লগটাই সাজেস্ট করে তোমাদের, ঠিক আছে? ওটা যে কোনো কিওয়ার্ডের মধ্যেই, যে কোনো ভিডিওটার মধ্যে বুস্ট করে যাবে, ঠিক আছে? ওটা ইউটিউব কোম্পানি থেকে মেল করে রেখেছে, ঠিক আছে? তোমরা হয়তো জানো না, ঠিক আছে, তাই তোমাদেরকে বলে দিই। ইউটিউব কোম্পানি ওটা বড় করে অক্ষর দিয়ে লিখে রেখেছে, ঠিক আছে? কোনো ভিডিওগুলোর উপরে যদি টপিক তোমরা না যদি খুঁজে পাও, তো হচ্ছে তোমরা পিপল ব্লগ বলে ওর টপিকের উপরে ভিডিও ছাড়ো, ঠিক আছে? অবশ্যই তোমাদের ভিডিওগুলো বুস্ট হবে, অবশ্যই ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওগুলো ভালো হওয়া দরকার, ঠিক আছে? মানুষের পক্ষে আনন্দ দেওয়া দরকার। কেন, তুমি ভিডিও কিসের জন্য ছাড়ো? তোমার ভালো হলে তো হবে না, ঠিক আছে? যেসব অডিয়েন্সদের কাছে ইউটিউব কোম্পানি পাঠাবে তাদের মধ্যে আনন্দ জাগার কিংবা ভালো লাগার এইসব ওই জাগে, ঠিক আছে? তো তাদের কাছে ভালো লাগলে তোমাকে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাই না? তো এমন এমন ভিডিও বানাও অডিয়েন্সদেরকে ভালো লাগে, ঠিক আছে? তো অনেক অনেক ক্রিয়েটার হয়েছে নতুন, সব অডিয়েন্সদেরকে বলবো, ঠিক আছে? কোনো ফেক ভিডিও কোথা থেকে ডাউনলোড করে নিয়ে এসে কারো ব্যাকগ্রাউন্ড অডিও না নিয়ে নিজের ভয়েস রিভিল করে ভিডিও বানাও, ঠিক আছে? পরে সফলতা অবশ্যই পাবে। প্রথম হয়তো প্রচুর কষ্ট হবে নিজের ভয়েস রিভিল করে, কিন্তু পরে এক সময় অনেকটাই সফলতা তোমরা পাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো কী সফলতা পাবে সেগুলো তোমাদেরকে বলবো, যে পরের কপি করা ভিডিও কিংবা কারোর কন্টেন্টের গান নিয়ে তুমিও ভিডিওর মধ্যে লাগালে, সেগুলো হয়তো তোমরা দিয়ে ইউটিউবে এখন ছাড়লে খুব সহজেই ভাইরাল হয়ে গেলে, খুব সহজেই গেইন করে নিলে ভিডিওগুলোকে, ঠিক আছে? গ্রো করে নিলে অ্যাকাউন্টটাকে। কিন্তু যখন তোমরা মনিটাইজ অপশানটাকে অ্যাপ্লাই করবে ইউটিউব কোম্পানির কাছে, তখন ওটাকে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? কেনই রিজেক্ট করে দেবে, ঠিক আছে? কেনই রিজেক্ট করে দেবে? এগুলো তোমরা যেগুলো নতুন ক্রিয়েটর হয়েছে জানো না, ইউটিউব কোম্পানি কেনই রিজেক্ট করে দেবে? তোমাদের কারণেই ইউটিউব কোম্পানি রিজেক্ট করে দেয়, ঠিক আছে? তোমরা নতুন জানো না, তার ভিডিও কপি করে নিয়ে এসে, গান কপি করে নিয়ে এসে ভিডিওর মাধ্যমে দেবে, ভিডিও ছাড়বে। তার জন্য ইউটিউব কোম্পানি তোমাদেরকে মনিটর অপশান ক্যান্সেল করে দেবে, এছাড়া কিচ্ছু পাবে না। ইউটিউবে এসছো 1 সাল 2 সাল 3 সাল মেহনত করে যাচ্ছ, লাস্ট পাশে কী হলো? ইউটিউবে মনিটাইজ পাবে না, ঠিক আছে? কী হবে তখন? কিচ্ছু হবে না, ঠিক আছে? কোনো এখন যেসব বড় বড় সিলেটি মানে ইউটিউব ক্রিয়েটার হয়ে গেছে, যারা সফলতা পেয়ে গেছে বেশি বেশি, তাদের কাছে সাপোর্ট চাবে, তারা কোনো রেসপন্স দেবে না, ঠিক আছে? কেন রেসপন্স দেবে না? তারা বড় সেলিব্রিটি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তারা এই জন্য কিছু রেসপন্স দেবে না। কার কাছে সাপোর্ট চাইবে? কিচ্ছু করতে পারবে না, কোনো ইউটিউব ক্রিয়েটারগুলো সাপোর্ট করবে না। তুমি কী করবে? তুমি কিচ্ছু করতে পারবে না। তাই নিজে থেকে সচেতন হও,
নিজে থেকে ভিডিও বানাও, নিজের ভয়েস থেকে, নিজের ফেস থেকে ভিডিও বানাও, সাকসেসফুলিও আমি গ্যারান্টি দিচ্ছি। একদিন তুমি ভিডিও করবে, ভয়েসে করে যাবে ফেস দিয়ে, অবশ্যই সফলতা পাবে। ঠিক আছে, প্রথম হয়তো কষ্ট হবে, পরে সফলতা অবশ্যই পাবে। তো হচ্ছে সফলতা কি, এটা নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দিয়ে ভিডিও করলে পরে যখন তুমি মনিটাইজ অপশন পাবে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম যখন কমপ্লিট করে ফেলবে, যখন তুমি মানে মনিটাইজ অপশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যখন ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমার ইউটিউব কোম্পানি তোমার ফর্মটাকে গ্যারান্টি সাকসেসফুলি করে দেবে। ঠিক আছে, কেন, যখন ইউটিউব কোম্পানি তোমার অ্যাকাউন্টের মধ্যে ভিজিট করে দেখবে যে তোমার অ্যাকাউন্টের ভিতরে কোনো কপিরাইট ভিডিও কিংবা নতুন মানে ইউজ কন্টেন্ট আছে নাকি, এগুলো যখন পাবে না, তো ইউটিউব কোম্পানি তোমাকে মনিটাইজ অপশনের জন্য গুড ফিল আপ করে দেবে। ঠিক আছে, তখন তুমি মনিটাইজ অপশন পেয়ে যাবে আরামসে। তুমি তখন মনিটাইজ অপশন পেয়ে গেলে তুমি আরামসে ভিডিও করো, ব্লগ ভিডিও করো, কোনো রিস্ক থাকে না। ঠিক আছে, ওকে। তো তুমি একটাই সাজেস্ট করব, যে কেউ মনিটাইজ অপশন পেয়ে গেছো, যারা মনিটাইজ অপশন পেয়ে গেছো, ইউটিউব কোম্পানি থেকে হাজার হাজার মেল আসবে, সেগুলো স্পন্সর করার জন্য নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, গুগলে যাবে, youtube.com বলে সার্চ করবে, ইউটিউব স্টুডিও, সেটিং অপশন দেখাবে নিচের দিকে, সেটিং অপশন দেখাবে। তো সেটিং অপশনে ক্লিক করে ওখানে জিমেল স্পন্সর বলে লেখা আছে, কিংবা জিমেল এক্সচেঞ্জ করার বলে লেখা আছে, জিমেল স্পন্সর বলে লেখা থাকে। তো ওখানে গিয়ে তুমি জিমেলটা, যে জিমেলে যেটা ইউটিউব চালাবে, ওই লিঙ্কটা দেবে না, নতুন যে জিমেলটা ফেস জিমেল খুলবে, ওই জিমেলটা তুমি লাগাবে। ঠিক আছে, ওই জিমেলের মাধ্যমে তোমার ইউটিউব কোম্পানি তোমাকে মেল দেবে, ওই জিমেল থেকে তুমি স্পন্সর মানে রিপ্লাই দেবে, কন্ট্যাক্ট করবে, সব কিছুই করবে। যেটা থেকে তুমি ইউটিউব খুলেছো, সেই জিমেলটা ফেস রাখবে, কারোর কাছে শেয়ার করবে না। ঠিক আছে, কিচ্ছু করবে না, কেন এখন ইউটিউবে প্রচুর যারা একটু গ্রো করে নিচ্ছে, যারা বেশি একটু করে নিচ্ছে, হ্যাকাররা কাদের বেশি ফলো করে। ঠিক আছে, নতুন ক্রিয়েটারগুলোকে যারা একটু বেশি সফলতা পাওয়া করে নিয়েছে, তাদেরকে বেশি হ্যাকাররা ট্রাই করে। ঠিক আছে, এই জন্য নিজের অ্যাকাউন্টটাকে সেভ রাখবে, নিজের অ্যাকাউন্টটাকে ক্লিপ করে রাখবে, স্পন্সর দেওয়ার জন্য নতুন জিমেল একটা খুলে রাখবে। তো ভাই একটা কথা তোমাদেরকে বলে রাখবো, ঠিক আছে, লাস্ট কথা, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রেখে ভিডিও করবে। তার ভিডিও না দেখে, তার কথা না শুনে, তার মাইন্ড না নিয়ে নিজে ভিডিও করো, নিজের মাইন্ড নিয়ে খেটে নিজে হ্যাশট্যাগ লাগাও, নিজে টাইটেল রাখো, তার না ভিডিও দেখে। ঠিক আছে, এতে আর ভিডিও দেখবে, নিজের ইউটিউব অ্যাকাউন্টটা, নিজের ভিডিওটা বরবাদ করে দেবে। ঠিক আছে, পুরো বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, বহু ইউটিউব ক্রিয়েটারগুলো নানা রকমের সেটিং করতে বলবে, নানা রকম হ্যাশট্যাগ লাগাতে বলবে, নানা রকম কিছু বলবে। ঠিক আছে, সেগুলো চিন্তা ভাবনা দূর করে নিজের মাইন্ডে নিজে ভিডিও ছাড়ো, সব থেকে সফলতা বেশি পাবে। ঠিক আছে, তুমি আমার ভিডিও দেখো, আমি এখনও তো সফলতা পাইনি। ঠিক আছে, আর পাবো কি না তাও জানি না, কেন পাবো না কিংবা কিসের জন্য পাইনি সফলতা। তোমরা অবশ্যই তো আমার ভিডিও দেখো, সে শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, অবশ্যই দেখো। সেগুলোকে লাইক না করে, সাবস্ক্রাইব না করে তোমরা যদি ভিডিও দেখে উপর মা টান দিয়ে চলে যাও, কি করে সফলতা পাবো বল? পাবো না তো। ঠিক আছে, যদি ভিডিও দেখার পর একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, পেছনে থাকা বেল আইকনটা প্রেস করে যদি যেতে, তো অবশ্যই সফলতা পেতাম। এখনও তো আমি সফলতা পাইনি, তাই আমি এখন ছোট ক্রিয়েটার। তো একটা ছোট ক্রিয়েটারকে ছোট ক্রিয়েটার সাপোর্ট করবে না তো কারা করবে? যারা জানে না
তারা কার কাছে দেখবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে? যারা বেশি ছেলেপিটি হয়ে গেছে ইউটিউবের মধ্যে তারা কেউ সাপোর্ট করবে না। তাই একটা কথা বলবো, নিজের মাইন্ড নিয়ে নিজে ভিডিও ছাড়ো, অবশ্যই একদিন সফলতা পাবে, ঠিক আছে? আর আমার এই কথাগুলো যদি শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? ওকে, ওয়েলকাম বন্ধুরা সবাই, ছোটো ক্রিয়েটারকে বন্ধুরা, যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশান খোলা থাকবে তোমাদের জন্য। কমেন্ট সেকশানে কমেন্টটা করে অবশ্যই যাবে, ঠিক আছে? যে ভাই হ্যাঁ তোমার ভিডিওটা দেখে একটু আমার কিছু শিখতে পারলাম কিংবা কিছু জানতে পারলাম, ঠিক আছে? তো চলো সবাই ইউটিউব বন্ধুদেরকে বলি, নিজের মাইন্ড নিয়ে নিজে চলো, ঠিক আছে? কারোর কথা শোনার দরকার নেই, অবশ্যই ঠিক সফলতা পাবে। তোমার ভিডিওর যদি র্যাঙ্ক ঠিক থাকে, যদি তোমার কথার দৌড় থাকে, তোমার ভিডিওর যদি দৌড় থাকে অবশ্যই ঠিক ভাইরাল হবে, ঠিক আছে? ইউটিউব কোম্পানি তোমাকে ভাইরাল করাবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। শুধু ভিডিও অরিজিনাল দরকার, ভিডিওর র্যাঙ্কটা কেমন, ভিডিও অরিজিনাল ফটোটা কেমন, কী দৌড়, কী টপিক করছে, ইউটিউব কোম্পানি তোমাকে অরিজিনালি সাপোর্ট করবে, কিন্তু করবে না যদি ভিডিও সত্যি করে থাকে। ভিডিওর যদি থাকে অবশ্যই দৌড়াবে, র্যাঙ্কিং করবে তোমার ভিডিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, নিজের মাইন্ডে নিজে চলো, কারোর কথা শোনার দরকার নেই, কোনো ক্রিয়েটারের কথা শোনার দরকার নেই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই বাই।